গতকালই দেখিয়েছিলাম মতুয়াদের বারুনি মেলা সাংসদ বিধায়ক হাতে হাত রেখে আয়োজন করছেন। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলায় যদিও মমতা বালা ঠাকুরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের গোষ্ঠীকে বারুনি মেলা আয়োজনের, কিন্তু মমতা বালা ঠাকুর শান্তনু ঠাকুরকে নিয়েই চলতে চান, আর এই জন্য মতুয়ারা খুশি। আমরা চাই যে ভক্তরা এখানে আসছে, ওদের একটা কমিটি আছে, আমাদের কমিটি আছে, সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা, যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবা উপায় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই। 1953 সাল থেকে এই মেলা হয়ে আসছে, আমরা সব মিলেমিশে একসাথে করছি। আর আমি যদি নাও থাকি, আমরা যদি নাও থাকি, মেলা চলবে এখানে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়ি মতুয়া সমাজের সংঘাধিপতিদের বাড়ি। এই বাড়ি রাজনীতির লড়াইয়ে আড়াআড়ি ভাগ হয়েছে। এক পক্ষ বিজেপিতে, আরেক পক্ষ তৃণমূলে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার ভাই সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক। অন্যদিকে শান্তনুর জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মধুপর্ণা বাগদার তৃণমূল বিধায়ক। বাড়ির কমন ঘরের দখল থেকে মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন এ নিয়ে শান্তনু এবং মমতা বালার বিরোধ দীর্ঘদিনের। গতবারও বারুনি মেলার সময় তুলকালাম হয়। এবার বারুনি মেলার রাস কার হাতে থাকবে তা নিয়েও বিরোধ শুরু হয়। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মমতা বালা ঠাকুরকে মেলা আয়োজনের অনুমতি দেয়। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান শান্তনু ঠাকুর। গত মঙ্গলবার শান্তনুর মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বারুনি মেলার দায়িত্ব পান মমতা বালা ঠাকুর। হাইকোর্টের ছাড়পত্র পেলেও একা মেলার আয়োজন করছেন না মমতা বালা, শান্তনুকেও ডেকে নিয়েছেন। দুপক্ষ একযোগে এবার বারুনি মেলার আয়োজন করছে। আমরা চাই যে ভক্তরা এখানে আসছে, ওদের একটা কমিটি আছে, আমাদের কমিটি আছে, সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা, যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবা উপায় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই। 1953 সাল থেকে এই মেলা হয়ে আসছে, আমরা সব মিলেমিশে একসাথে করছি। আর আমি যদি নাও থাকি, আমরা যদি নাও থাকি, মেলা চলবে এখানে। বুধবার রাত থেকে পুণ্য স্নান, বৃহস্পতিবার থেকে শুরু বারুনি মেলা। ভক্তদের ভিড় জমছে ঠাকুরনগরে। এবার একযোগে মেলার আয়োজন করছেন মমতা বালা, শান্তনু। এতে খুশি মতুয়ারা। দুই পরিবার এক হয়েছে, আমাদের আনন্দিত, আমাদের মানে বুক ভরে যাচ্ছে। এটা তো বাস্তব সত্যি ব্যাপার। আমরা ভালো চাই, শান্তি চাই। এই মতুয়া সমাজেরই প্রতিনিধি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বুধবার তিনি ঠাকুরনগরে যান, মমতা বালা ঠাকুরকে প্রণাম করেন। আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন। সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি, সবাইকে প্রণাম করছি। হরিবল। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। মেলায় মিলে গেল ঠাকুর পরিবার। মতুয়া সমাজে খুশির হাওয়া। পর্যবেক্ষকদের একাংশের মতে 26-এর ভোটের আগে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, কারণ গতবারের মতো এবারেও অশান্তি হলে সেটা মতুয়া সম্প্রদায়ের অনেকেই ভালো চোখে দেখতেন না। পাশাপাশি যেভাবে হাইকোর্টের সবুজ সংকেত পেয়েও শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বারুনি মেলার আয়োজনে উদ্যোগী হলেন মমতা বালা, তাতে মতুয়াদের মধ্যে তাঁর ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। খড়গপুরের কথা মনে করিয়ে দিই। খড়গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। তারপরে বাপ তুলেছিলেন, 14 পুরুষ তুলেছিলেন। এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। তারপরে গতকাল তিনি
অগ্রদীপ মেলায় দা কিনেছিলেন, দা কেনার পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, দেখেছেন? আর আজকে সেই ঘটনার কথাকে অক্সিজেন দিলেন আবার। আর পাল্টা ব্রাত্য বসু কটাক্ষ করলেন দিলীপ ঘোষকে। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে তাহলে মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা। উনি যদি নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টোতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। যদিও বিজেপি গভীরভাবে মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী, এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক। ওনাকে বধিবে যে দুর্গাপুরে দেখেছি সে, ওনারে বধিবে যে খড়গপুরেও বাড়িছে সে। পঞ্চায়েত নির্বাচনের আগে, এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বাম আমলের সাদা ধান উঠে এসেছিল রাজনৈতিক মঞ্চে, বিভিন্ন নেতার বাড়ির সামনে। আর এবার পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে সন্দেশের প্যাকেটে, মিষ্টির প্যাকেটে বোমা। পঞ্চায়েত প্রধানের মা একেবারে চমকে গেলেন, আতঙ্কিত হলেন। পঞ্চায়েত প্রধানের মা বোমা পাওয়াতে খুব স্বাভাবিকভাবেই প্যাকেট খুলে বোমা উদ্ধার করলেন। তারই মা কারা বোমা পাঠালো তা নিয়ে তদন্তে দেগঙ্গা থানা। উঠি দেখিয়ে একটা প্যাকেট পড়ে আছে দরজার পাশে, ওই যে মিষ্টির প্যাকেটের মতন। আমার ভয় লাগছে বলে ও লাঠি দিয়ে ওই বাথরুম ঘরে রেখে দিয়েছে, ওই কেটে দেখে যে বোম। আমার খুব ভয় লাগছে। থেকে মা উঠেছিল মন্দিরে ফুল তোলার জন্য, দেখে সেটা একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম। থানায় কল করলাম, থানায় এসে ওটা দেখলে তো মানে হাত বোম, বড় মানে প্যাকেটের মধ্যে হ্যাঁ খুলে দেখলাম, জলের মধ্যে নিয়ে ওটা চলে গেল। ভোট পরবর্তী অশান্তি মামলায় জল কেন বলছি? দিনহাটায় বিজেপি নেতা খুনে যে মামলা চলছিল তার নথিতে পড়ে গেল জল। তাহলে কি হবে? সেই নথি, প্রামাণ্য নথি, তার তথ্য তো নষ্ট হয়ে যাবে। ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া। পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ। চলাকালীন সাক্ষী সাবুত যখন হচ্ছে, তখন আমি এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি। জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল মূল্যবান। তারপরে আমি একটা লিখিত আবেদন করি, কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে।